নতুন কমিটি অন্তর্দ্বন্দ্ব বাড়িয়ে দিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপিতে। বিশেষ করে কাঙ্ক্ষিত পদ না পেয়ে হতাশ ৩ সদস্যের কমিটির সহসভাপতি আবু সুফিয়ান। তার অভিযোগ, দলীয় চেয়ারপারসন কথা দিয়েও তাকে মূল্যায়ন করেননি, তাই পদ ছাড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। এমন ক্ষোভ হতাশার মধ্যে এখন পূর্ণাঙ্গ কমিটি গঠনই চ্যালেঞ্জের মুখে পড়েছে। একইভাবে কেন্দ্রীয় কমিটিতে যোগ্য পদ না পাওয়া চট্টগ্রামের 2 জ্যেষ্ঠ নেতা পদ ছাড়তে পারেন বলে জানিয়েছেন তাদের সমর্থকরা। 5 বছর পর নতুন কমিটি পেয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি, যার সদস্য সংখ্যা 3 জন। কমিটি ঘোষণার 2 দিন পর সোমবার দলীয় কার্যালয়ে যান নতুন সভাপতি আর সাধারণ সম্পাদক। পান সমর্থকদের শুভেচ্ছা। তবে তাদের সাথে ছিলেন না কমিটির সহসভাপতি আবু সুফিয়ান। তার অভিযোগ, এই কমিটিতে অবমূল্যায়ন করা হয়েছে তাকে। দলের চেয়ারপারসন তাকে সভাপতি করার আশ্বাস দিলেও তা রাখা হয়নি। পার্টির চেয়ারপারসন আমাদের মহাসচিব, তারপরে আমাদের চিরঙ্গের আব্দুল্লাহ নোমান ভাই, আমির হোসেন মোহাম্মদ চৌধুরী, মোহাম্মদ নাসিরুদ্দিন, ওনাদের সামনে আমাকে ডেকে বলেছিলেন যে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার জন্য তৈরি হোক। যখন কমিটি ঘোষণা করা হয়েছে সেখানে আমাকে আবার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসাবে পদায়ন করা হয়েছে। এটা আমি মনে করি একজন রাজপথের কর্মী হিসাবে এটা আমার অবমূল্যায়ন করা হয়েছে। এমন পরিস্থিতিতে পদ ছেড়ে দেওয়ার ইঙ্গিত দেন আবু সুফিয়ান, তবে তার আগে দেখা করবেন দলীয় প্রধানের সাথে। এরকম একটা মনের কষ্ট থেকে এটা আমাদের নেতাকর্মীদের একটা প্রেশার আছে যে এটা ছেড়ে দেওয়ার জন্য এই পদটা। এমন হতাশা ক্ষোভ চলছে দলের নেতাকর্মীদের একটি বড় অংশে। তাই কমিটি পূর্ণাঙ্গ করাটাই এখন বড় চ্যালেঞ্জ নতুন সভাপতির সামনে। তাছাড়া মহানগর বিএনপিতে বরাবরই সক্রিয় 4টি ধারা। তবে সব পক্ষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ দল করার কথা বলছেন তিনি। আমি অবশ্যই চাইব যে আমাদের মহানগর বিএনপির কমিটিতে সবাইকে সাথে নিয়ে কাজ করতে এবং সবাইকে নিয়েই সবার সমন্বয়ে একটি সুন্দর কমিটি উপহার দিতে, এবং সেখানে যদি ওনাদের কোনো চাওয়া পাওয়া থাকে অবশ্যই সেটা প্রাধান্য পাবে। আমরা একটি ত্যাগী নেতা কর্মীদের সমন্বয়ে ভালো কমিটি উপহার দেব। শুধু মহানগর নয়, কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রামের জ্যেষ্ঠ নেতাদের যথাযথ স্থান পাওয়া নিয়েও রয়েছে ক্ষোভ আর হতাশা, যার কারণে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান ও দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার পদ ছাড়তে পারেন বলে জানিয়েছেন সমর্থকরা। জামশেদুল করিম, চ্যানেল 24, চট্টগ্রাম।